মাছ আলু ঝিঙের ঝোল করব, তাই আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি। এখন আমি ঝিঙেগুলো কেটে নেব। কেটে নিয়েছি, আলু কেটে সব ধুয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি মিক্সিতে বেটে নেব। আর এখানে নিয়েছি শিলে আদা রসুন, আর নিয়ে নেব আমি জিরে। 1 চামচের মতো আমি জিরে নেব। শিলে মশলা বেটে 1 চামচ একটু কম হয়েছিল বলে আমি আর একটু দিয়ে দিলাম। শিলে মশলা বেটে তরকারি করলে কিন্তু তরকারির আলাদা রকম স্বাদ গুঁড়ো মশলার থেকে। এখন আমি এটা বেটে নেব। রান্নাটা আমি পুরো জোগাড় করে নিয়ে রান্না করব। আমার রান্নার জোগাড় হয়ে গেছে, এবার রান্না করব। এখানে আমি ডালটা বেটে নিয়েছি। এখানে দুজন খাবো বলে আমি 2 পিস মাছ নিয়েছি। কাটা পোনা মাছ আছে, রুই মাছের কাটা। আর এখানে আমি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দেবো। প্রথমে আমি ঝিঙেগুলো ভেজে নেব। উপর থেকে হলুদ দিয়ে দেবো। লবণ কিন্তু দেবো না, লবণ দিলে জল বেরিয়ে যাবে, জল আর শোকাবে না। তাই আমি ভাজার সময়, ঝিঙে ভাজার সময় লবণ দিই। ঝিঙে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো। কড়াইটা আমার একটু পুড়ে গেছে বন্ধুরা, যেন কিছু মনে করো না। বেগনি করতে যে পুড়ে গেছে, বেগনি করছিলাম। আলুটা হালকা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল ছিল, তেল গরম হয়ে গেছে। আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বেটে রাখা মশলা আমি দিয়ে দেবো। যে আদা রসুন জিরে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে 1 ফোঁটা জল দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা সম্পূর্ণ নিজের ব্যাপার, যে যেমন ঝাল খেতে পারে। তবে ঝাল বেশি খাওয়া ভালো নয়। এখন আমি মশলাটা কষিয়ে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেব। আমি আর একটু জল দিয়ে দেবো। মশলাটা আমি এখন কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়েই গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুটা দিয়ে মশলাটা আমি আর একটু কষিয়ে নেব। হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি ঝিঙেগুলো দিয়ে দেব।
বড়াগুলো দিয়ে দেবো। আর একটু ঢেকে দেবো 2 মিনিটের মতো। এরপর আমি একটা জায়গায় ঢেলে নেব। বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো কালো জিরে। দেখো আমি একদমই কম তেলে মাছটা ভেজেছি, মানে এত গরমে বেশি তেল খাওয়া যাবে না। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, নাহলে ছিটাবে বলে। তরকারিটা আমি ঢেলে দেবো। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু চিনি, কেননা ঝিঙে দেওয়া আছে তাই চিনি একটু দিলাম। এটা আমি আর একটু অল্প সময় ধরে ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তবে আমার রান্না যদি ভালো লেগে থাকে, আমি একদম সিম্পল রান্না করি, আমাদের বাড়িতে এগুলি বেশি চলে। আমার রান্না যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা আমার পাশে থেকো। তোমরা ওই গরমে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রকম করে একবার ছোলার ডালের বড়া করে আলু দিয়ে, মাছ দিয়ে, ঝিঙে দিয়ে এরকম মাখো মাখো তরকারি করে খেয়ে দেখবে, খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে।